জাকুমের এক ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী বলেন লাউ আন্না কতরাতাম মিনাজ জাকুম, জাকুমের এক ফোঁটা রস, এক ফোঁটা যদি উদিরাত ফি দারি দুনিয়া, দুনিয়ার জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, নবী বলেন এটা কেমন বিষাক্ত রে সাহাবীরা, এক ফোঁটা রসের কারণে তামাম দুনিয়ার মানুষের, হায়াওয়ান, জানোয়ার, পশু পক্ষীর সব জিনিসের খাবারের আয়োজন নষ্ট করে দিবি। এক ফোঁটা জাকুমের রস জমিনের মধ্যে নিক্ষেপ করলে নবী বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে লতা পাতা গাছ তৃণলতা কিছুই জন্মিবে না। ও ভাই, আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে বলেন সাহাবীরা রে বলো না দেখি ফাকাইফা বিমা ইয়াকুনু তুআমুহু, ওই জাকুম ফলটা যাদের খাবার হবে তার অবস্থা কি হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। ও ভাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর বিধান পালন করেন নাই, ওই জাকুম যদি আপনাকে দেওয়া হয়, ও ভাই, গলার ভিতরে ঢোকানোর সাথে সাথে আল্লাহু আকবার, গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, উপরের দিক দিয়েও বের হবে না, নিচের দিক দিয়েও যাবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার পানের ভাইয়ারা, নবী বলেন তখন জাহান্নামীরা স্মরণ করবো, আরে কি অবস্থা, উপরের দিক দিয়েও যাচ্ছে না, নিচের দিক দিয়েও যাচ্ছে না, উপরের দিক দিয়ে বের করার কোনো সুযোগ নাই। ও ভাই, নবী এক হাতের আঙ্গুল আরেক হাতে এইভাবে ঢুকায় বলেন চতুর্দিক দিয়ে, গলার চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে। আমার পানের ভাইয়ারা, রাসূল বলেন তখন এরা স্মরণ করবো কি, ফায়াদকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনাল গাসাস ফিদ দুনিয়া বিশার। জোরে কর আল্লাহু আকবার। লা সাবিরা, জাহান্নামীরা তখন স্মরণ করবে দুনিয়াতে গলায় কাটা লাগলে, পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবি, ফায়াস্তাগীসুনা বিসসারাব। আল্লাহর পয়গম্বর বলেন রে সাহাবীরা, জাহান্নামীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবি, আল্লাহ গো এমন খাবার তুমি দিয়েছো, আল্লাহ যে খাবার খাইয়া পেটের ভোগ দূর হবে দূরের কথা, আল্লাহ কষ্ট বেড়ে গিয়েছে, আল্লাহ গলায় আটকে গেছে, প্রভু গো দুনিয়াতে গলায় যদি কাটা লাগতো গো আল্লাহ, পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইত, আল্লাহ গো মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও না। নবী বলেন সাহাবীরা রে, একদিন দুই দিন রাখবে নয়, 1000 বছর পর্যন্ত প্রভুর কাছে পানির জন্য ফরিয়াদ করবে। আমার পানির ভাইয়ারা, এক পর্যায়ে জাহান্নামীদের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কি ধরনের পানি দিয়া? নবী বলেন ফায়ুরফাউ ইলাইহিমুল হাবিব বিকালালি বিল হাদিদ। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 বছর পরে আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবেন, জাহান্নামীরা, ওরে মুজরিম গুনাহগারেরা, কেন ফরিয়াদ করতেছো? আল্লাহ পানি চাই। আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, পানির ব্যবস্থা করে দাও। যে পানি আল্লাহ দিবেন, কোন ধরনের পানি? নবী বলেন ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, জাহান্নামীদের দিকে উত্তপ্ত গরম পানি উঠে দেওয়া হবে। আরেক বর্ণনায় আছে জাহান্নামীদেরকে পান করার জন্য যে জিনিসটা দেওয়া হবে তার নাম হবে জাকুম, তার নাম হবে আল্লাহু আকবার গাসা। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গাসাকের বিবরণ দিয়েছেন, লাউ আন্না দালওয়াম মিন গাসাক ইহরাকু ফিদ দুনিয়া লান তানা আহলুদ দুনিয়া লা সাবিরা।
জাহান্নামীদেরকে পান করার জন্য যে জিনিসটা দেওয়া হবে তার নাম হবে কাসাক। কাসাকের কয়েকটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হইল জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এদের গায়ের রক্ত পুজ হাড্ডি গলে জাহান্নামের ড্রেন দিয়ে যাবে। এক দিক দিয়ে হবে উত্তপ্ত গরম, আরেক দিক দিয়ে এক বালতি কাসাক যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, নবী বলেন লান তানা আহলুদ দুনিয়া, দুনিয়ার সকল মানুষ এক বালতি কাসাকের দুর্গন্ধের কারণে সকলেই দুর্গন্ধময় হয়ে যাবে। আমার পানির ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন এই অবস্থায় কাসাক যেই মাত্র জাহান্নামীদের সামনে উপস্থাপন করা হবে, ফেরেশতারা হাত দিয়ে ধইরানি না না না, আল্লাহর নবী বলেন বিকালালি বিল হাদিদ, লোহার আংটি দিয়ে ধইরা ফেরেশতারা যেই মাত্র জাহান্নামীদের সামনে গরম পানি উপস্থাপন করবে। আমার পানির ভাইয়ারা জাহান্নামীরা এই গরম পানি দেখা পান করতে চাবে না, পান করার মন মানসিকতা থাকবে না। কেন? একদিক দিয়া দুর্গন্ধময়, অপর দিক দিয়া আবার এরকম গরম উত্তপ্ত। আল্লাহু আকবার। নবী বলেন এই গরম পানি যেই মাত্র জাহান্নামীদের চেহারার সামনে নেওয়া হবে, ফাইদা দানাত মিন বুজুহিম, গরম পানি যখন জাহান্নামীদের চেহারার কাছে নেওয়া হবে, নবী বলেন সাওয়াত মুজুহাহুম, জাহান্নামীদের চেহারা একদম ঝলসে দিবে, চেহারা বলে ফেলবে। ও ভাই, এই অবস্থায় কিন্তু মরণ নাই, মরণ নাই। আমার নবী বলেন জাহান্নামীরা তখন পান করতে যাবে না, ফেরেশতারা জোরপূর্বক জাহান্নামীদের পেটের ভিতরে ঢুকাইবো। ঢুকানোর সাথে সাথে নবী বলেন ফাইদা দাখালাত বুতুনাহুম আতআত মা ফি বুতুনিহিম, যেই মাত্র গরম পানি জাহান্নামীদের পেটের ভিতরে ঢুকবে, ঢোকার সাথে সাথে জাহান্নামীদের পেটের ভিতরের নাড়ি পড়ে যা আছে সব রেজা রেজা টুকরো টুকরো করে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবি। মরবে না, এইভাবে শাস্তি পাওয়ার পরেও জাহান্নামীদের জীবনে কোনোদিন মরণ হবে না। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীরা তখন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার আগে একদল আরেক দলকে কইব জাহান্নামীরা রে, এই যে শাস্তি শুরু হয়ে গেছে, আর তো বাঁচার ব্যবস্থা নাই। তবে একজন ফেরেশতার কাছে যাই, রক্ষী ফেরেশতা যারা আছেন একদল ফেরেশতা, এরার কাছে গিয়া শাস্তি একটু কমাইবার জন্য একটু ফরিয়াদ করি। জোরে কোন সুবহানাল্লাহ। লা সাবিরা ফায়াকুলুনা উদউ খাজানাত জাহান্নাম, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা তখন একদল আরেক দলের ডাক দিয়ে বলবি রে জাহান্নামীরা আয়, রক্ষী ফেরেশতার কাছে গিয়া আযাবটা কমাইবার জন্য একটু ফরিয়াদ করি। আল্লাহ রে শাস্তিটা একটু কমায়া দে, আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করি, আল্লাহর কাছে গিয়ে আবদার করি। আমার পানের ভাইয়ারা বিশ্ব নবী বলেন জাহান্নামীরা তখন এই অবস্থায় যখন ফেরেশতার কাছে গিয়ে আবদার করবি, রক্ষী ফেরেশতারা জবাব দিবে আর বলবি ও জাহান্নামীরা আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, জাহান্নামীরা রে তোমাদের কাছে কি নবীরা দালাইল নিয়ে যায় নাই? লা পাপিষ্ঠরা তোমাদের কাছে কি নায়েবে নবী আলেমরা কোরআন সুন্নাহর বার্তা নিয়ে যায় নাই? জাহান্নামীরা তখন এক বাক্যে জবাব দিব বালা, আহা হা গিয়েছিল, তাহলে মানলে না কেন? জবাব দিব মানতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ি, নফসের ধোঁকায় পড়ি। রক্ষী ফেরেশতারা ডাক দিয়ে বলবি, হাজারো চিৎকার করতে পারো জাহান্নামীরা রে তোমাদের ডাকে আর কেউ সাড়া দিবে না। এবার জাহান্নামীরা একদল আরেক দলের ডাক দিয়ে বলবি ও জাহান্নামীরা রক্ষী ফেরেশতার কাছে কোনো মুক্তি পাই নাই। এবার জাহান্নামের সবচেয়ে বড় ফেরেশতা মালিক ফেরেশতার কাছে যাই, ওর কাছে গিয়ে একটু ফরিয়াদ করি, হয়তো আল্লাহ মুক্তির কোনো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ
নবী বলেন জাহান্নামীরা তখন একদল আরেক দলকে ডাক দিয়ে বলবি উদউ মালিকা, মালিক ফেরেশতারে ডাকো, মালিক ফেরেশতারে আহ্বান করো। সাহাবীরা রে, জাহান্নামীরা তখন সবচাইতে বড় ফেরেশতা মালিক ফেরেশতার কাছে এসে ফরিয়াদ করবে আর ডাক দিয়ে বলবি ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক রে, আল্লাহ রে কোনা, আল্লাহ যেন মরণের মাধ্যমে আমাদেরকে চূড়ান্ত ফয়সালা করে দেয়। মালিক ফেরেশতা আর সহ্য হয় না, আল্লাহ রে বলো না আল্লাহ যেন মরণের মাধ্যমে আমাদের জীবনটারে খতম করে দেয়। আর কতকাল এইভাবে সবর করব, ধৈর্য ধারণ করব? মালিক ফেরেশতা তখন জবাব দিবি ইন্নাকুম মাকিফুন। ওরে পাপিষ্ঠরা, ওরে গুনাহগারেরা, ওরে বেনামাজিরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, তোমাদের আর জীবনে কোনোদিন মরণ নাই। ইন্নাকুম মাকিফুন, নিশ্চয়ই তোমরা জাহান্নামে চিরকাল অবস্থানকারী। লা পাপিষ্ঠরা, আর জীবনে কোনদিন তোমাদের মরণ নাই। মরণ তোমাদেরকে পাকড়াও করবে না, মরণ তোমাদেরকে গ্রাস করবে না। তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, আসমানের মালিক আল্লাহ আছেন যতদিন। আমার পানের ভাইয়ারা, শেষ কথা হইল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি বলেন এবার জাহান্নামীরা একদল আরেক দলকে ডাক দিয়ে বলবি ফাইনাল মাফার, জাহান্নামীরা রে যাবে কোথায়, পালাবে কোথায়? পাকবার তো আর জায়গা নাই। রক্ষী ফেরেশতারাও পাত্তা দেয় নাই, প্রধান ফেরেশতা মালিক ফেরেশতা উনিও আমাদেরকে পাত্তা দেয় নাই। এবার আছে মাত্র একটা জায়গা, সেটা হইল আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার। সুবহানাল্লাহ। মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে নামাজ পড়লি না কেন, যাকাত দিলি না কেন, আল্লাহর বিধান মানলে না কেন, এই প্রশ্ন যদি কিয়ামতের কঠিন ময়দানে মালিক আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? জবাব না দিতে পারলে অশান্তির মহাকেন্দ্র জাহান্নাম আমার সামনে। ও ভাই, এই কথাটা যদি একজন মানুষ চিন্তা করে তার পক্ষে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়, মিথ্যা বলা সম্ভব নয়, সুদ খাওয়া সম্ভব নয়, ঘুষ খাওয়া সম্ভব নয়, ব্যভিচার করা সম্ভব নয়, গীবত চুগলখড়ি আর বদমাইশি করা সম্ভব নয়। যদি একটা মানুষ চিন্তা করে আমি তো চিরকাল থাকবো না, একদিন আমাকে মরতে হবে, মালিকের সামনে দাঁড়াইয়া আমার জীবনের আগা গোড়া সবগুলি কাজের হিসাব আমাকে দিতে হবে। পাই পাই করে মালিকের সামনে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কর্মের জবাব আমাকে দিতে হবে। এই চিন্তা করলে সব অন্যায় পাপাচার থেকে একজন মানুষকে বেঁচে থাকা অটোমেটিক সম্ভব হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এজন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে জাহান্নামের ভয়ের কথা তুলে ধরেছেন। ও ভাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে ডেকে বলেন, সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো জাহান্নামের আগুন কেমন ভয়াবহ আগুন হবে। যে আগুন দিয়া তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, সেই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ পাওয়ার ওয়ালা আগুন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা সাবিরা নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান قال فضلت عليهن ب69 جزءا। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, লা সাবিরা, যে আগুন দুনিয়াতে তোমরা জ্বালাও
দুনিয়াতে যে আগুন তোমরা প্রজ্বলিত করো এই আগুনের পাওয়ার জাহান্নামের 70 গুণ পাওয়ারের 1 ভাগ পাওয়ারওয়ালা আগুন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। সাহাবীরা রে, যে আগুন দুনিয়াতে তোমরা প্রজ্বলিত করো, যে আগুন দুনিয়াতে তোমরা ব্যবহার করো, সাহাবীরা জাহান্নামের আগুনের 70 গুণ পাওয়ারের 1 গুণ পাওয়ারওয়ালা আগুন, এই আগুন তোমরা দুনিয়াতে ব্যবহার করো। সাহাবী প্রশ্ন ছুড়ে মারলেন, আল্লাহর নবী গো, ইন কানাত লাকাফিয়াতাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জাহান্নামীদেরকে জানাইবার জন্য, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য গো নবীজি দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। আল্লাহর নবী গো, দুনিয়ার আগুনের উপরে 69 গুণ পাওয়ার আল্লাহ কেন বাড়ায় দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিথলু হাররিহা। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের উপরে 69 গুণ পাওয়ার বাড়ায় দেওয়া হয়েছে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ পাওয়ারওয়ালা আগুন দিয়া আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন। ও ভাই, একদিন 2 দিনের জ্বলন্ত আগুন নয়। নবী আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, উকিদা আলান নারি আলফা সানা হাত্তা ইহমাররাত। জোরে কর আল্লাহু আকবার। সাহাবীরা জাহান্নামের আগুনের উপরে 1 দিন 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের উপরে নবী আমার সাহাবীদেরকে বলেন প্রজ্বলিত করা হয়েছে। সাহাবীরা রে, 1 দিন 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে ফেরেশতারা জাল দিয়া আগুনকে প্রজ্বলিত করেছিল। শুধু তাই না রে, এক পর্যায়ে জাহান্নামের আগুন হাত্তা ইহমাররাত, নবী বলেন এক পর্যায়ে জাহান্নামের আগুন জাল খাইতে খাইতে 1000 বছরে লাল বর্ণ ধারণ করেছে। শুধু তাই না রে সাহাবীরা, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইবিয়াবাদ, নবী বলেন ও আমার সাহাবীরা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। লা সাবিরা হাত্তা ইবিয়াবাদ, এমন কি জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। সাহাবীরা রে, শুধু তাই না রে আমার সাহাবীরা, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইসওয়াদাত, নবী বলেন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। সাহাবীরা রে, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলন করার পরে এমনকি এক পর্যায়ে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। ফাহিয়া সাউদা মুযলিমা, নবী বলেন জাহান্নামের আগুন অন্ধকার কালো, 3000 বছরের কালো আগুন, জ্বলন্ত কালো আগুন। আল্লাহ জাহান্নামীদেরকে এমন আগুন দিয়া জাহান্নামের আগুনে জানাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়াতে আজকে নামাজ পড়ার টাইম নাই,
ক্ষেত কামারে কাজ করতে গিয়ে এমন মুসলমান হইলাম, নামাজ পড়ার টাইম আমার নাই, মসজিদে আসার সময় আমার নাই। ও মুসলমান, একটা বারের জন্য কি চিন্তা করেছেন আমি তো থাকবো না? একদিন পৃথিবীর বাসর ঘর ভেঙে আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। একটা বারের জন্য কি চিন্তা করেছেন? নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, একজন মানুষ তার গুনার কারণে যদি জাহান্নামের আগুনে যায়, একবার যদি পরকালের পরীক্ষায় ও ভাই ফেল করে ফেলেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। দুনিয়াতে একবার, দুইবার, তিনবার পর্যন্ত সুযোগ আছে। পরকালের পরীক্ষায় যদি একবার ফেল করে ফেলেন, দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? যদি পরীক্ষা ফেল করে ফেলেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, ইউলকা আলা আহলিন নারিল জু ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। জোরে কর আল্লাহু আকবার। লা সাবিরা, একজন গুনাহগার গুনার কারণে যদি জাহান্নামের আগুনে যায়, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, একটার পর আরেকটা কঠিন থেকে কঠিন শাস্তি। সাহাবীরা রে, জাহান্নামীদের উপরে বুকের আযাবটা জাহান্নামীদের উপর চাপিয়ে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে। ও ভাই, 1000 বছরের ক্ষুধার্ত খানির কোনো সিস্টেম হবে না। মনে রাখেন, না খাইলে কিন্তু আবার মরণেরও কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? এজন্য নবী বলেন, সাহাবীরা ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। নবী বলেন, সাহাবীরা, বুকের যে শাস্তিটা হবে, বুকের যে আযাবটা হবে, অন্যান্য শাস্তির সম পর্যায়ের আযাব হবে। আপনি নামাজ পড়েন নাই, এই কারণে আগুনে জ্বলবেন। আগুনের জ্বলন যেরকম কঠিন, বুকের শাস্তিটাও সেরকম কঠিন। 1000 বছরের ক্ষুধার্ত, এমনকি এক পর্যায়ে আপনার হাত নিজে খেয়ে ফেলবিল, বগল পর্যন্ত খেয়ে ফেলবিল, এরপরও পেটের বুক দূর হবে না। পয়গম্বরে আরবি বলেন, জাহান্নামীরা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াস্তাগিফুনা বিত-তুআম। জোরে কোন সুবহানাল্লাহ। লা সাবিরা, জাহান্নামীরা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। ফায়াস্তাগিফুনা বিত-তুআম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। ও প্রভু, আর সহ্য হয় না, মেহেরবানি করে গো একটু খাবারের ব্যবস্থা করে দাও না। প্রভু, দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ নামাজ পড়ি নাই, আল্লাহ রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, কুরবানি করি নাই, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় সীমাহীন করে ফেলেছি। প্রভু গো, একটু মেহেরবানি করে খাবারের ব্যবস্থা করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাহান্নামীদের ফরিয়াদ কবুল করবেন না। 1000 বছর পরে মালিক জিজ্ঞাসা করবেন, মুজরিম গুনাহগারের দলেরা কেন ফরিয়াদ করতেছো? আল্লাহ খাবার চাই, খাবার চাই। আমার পানের ভাইয়ারা, নবীজি বলেন, 1000 বছর পরে জাহান্নামীদেরকে যে খাবারটা দেওয়া হবে, সেই খাবারটা কি হবে? নবী বলেন, ফায়ুগাফুনা বিতআমিন মিন দরির। ও আমার সাহাবীরা, জাহান্নামীদেরকে যে খাবারটা দেওয়া হবে, ওই খাবারটা হবে কণ্টকময় কাঁটাযুক্ত খাবার। খাবার খাইলে মানুষের পেটের
ভোগ দূর হয়, কিন্তু জাহান্নামের খাবারের সিস্টেম ভিন্ন। পেটের ভোগ দূর হবে দূরের কথা, কষ্ট আরো বেড়ে যাবে, চলন আরো বেড়ে যাবে। আল্লাহর কাছে খাবারের জন্য ফরিয়াদ কইরা বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনের আয়াত নকল করেছেন, লা সাবিরা লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। খাবার খাবে ঠিকই, ওই খাবার খাওয়ার পরে পেটের ভোগও দূর হবে না, স্বাস্থ্যের দিক দিয়েও কোনো উন্নতি হবে না। লা ইউসমিনু, মোটাও হবে না, কোনো কাজে আসবে না। ওয়ালা ইউগনি মিন জু, পেটের ভোগও দূর হবে না, যেরকম ছিল সেরকম রয়ে যাবে, বরং কষ্ট আরো আগের তুলনায় বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার পানের ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন, কার জন্য কি করতেছেন, নিজের জন্য কি করতেছেন, ফ্যামিলির জন্য কি করতেছেন। আজকে লক্ষ্য করে তাকায় দেখুন, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার গোষ্ঠীর জন্য আমি সব করলাম, কিন্তু আমার জন্য আমি কি করলাম? একটা বারের জন্য আমরা কিন্তু প্রত্যেকদিন চিন্তা করার সময়টা আমার নাই। অথচ মুমিন তার নাম প্রত্যেক দিন পালিশের উপর মাথা রেখে চিন্তা করা দরকার ছিল, আজকের 24 ঘন্টার ভিতরে আমি আমার মালিকের জন্য কয় মিনিট সময় দিলাম, কয় ঘন্টা সময় দিলাম, আর দুনিয়ার কাজের জন্য আমি কি পরিমাণ সময় দিলাম, একটু চিন্তা করার দরকার ছিল। ও ভাই, মনে রেখেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীরা দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। আল্লাহ খাবার চাই, খাবার চাই। ফায়াস্তাগীতুনা বিত্তাআম, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামীরা তখন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবারের জন্য ফরিয়াদ করবে। আল্লাহ খাবার চাই, খাবার চাই। ফায়াস্তাগীতুনা বিত্তাআম, ও প্রভু খাবার দেন, এমন খাবার তুমি দিয়েছো যে খাবার খাইয়া আল্লাহ স্বাস্থ্যের দিক দিয়ে উন্নতি হবে দূরের কথা, পেটের ভোগ দূর হবে দূরের কথা, আল্লাহ কষ্ট আরো বেড়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীদেরকে যখন খাবার দেওয়া হবে, ওই খাবারটা কি 1000 বছর পরে আল্লাহ এদের ফরিয়াদ কবুল কইরা যে খাবারটা দিবেন, ফায়ুগাসুনা বিতআমিন দিবসা, জাহান্নামীদেরকে দ্বিতীয় পর্যায়ে যে খাবারটা দেওয়া হবে, নবী বলেন ওই খাবারটা হবে কণ্টকময় কাঁটা যুক্ত খাবার। তার নাম হাদিসের মধ্যে নবীজি উল্লেখ করেছেন, তার নাম হইল যাকুম। যাকুম এমন একটা ফল, ফি আসলিল জাহিম, জাহান্নামের আগুনের মধ্যে একদম গভীরের মধ্যে সৃষ্টি হয়েছে। ওইটার মধ্যে কোনো রস নাই, কোনো মজা নাই, কণ্টকময় কাঁটা যুক্ত খাবার। নবী বলেন যাকুম কেমন মারাত্মক ফল, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লাফসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম ফাকাইফা বিমাই ইয়াকুনু তুআমুহু। জোরে কর আল্লাহু আকবার। লা সাবিরা, জাহান্নাম কত মারাত্মক ভয়ঙ্কর খাবার জানো রে সাহাবীরা। যাকুমের এক ফুটারও যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম, যাকুমের এক ফোঁটা রস, এক ফোঁটা যদি উদিরাত ফি দারিদ দুনিয়া, দুনিয়ার জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, নবী বলেন এটা কেমন বিষাক্ত রে সাহাবীরা। এক ফোঁটা রসের কারণে
তামাম দুনিয়ার মানুষের হায়াওয়ান জানোয়ার পশু পক্ষীর সব জিনিসের খাবারের আয়োজন নষ্ট করে দিবি। এক ফোঁটা জাক্কুমের রস জমিনের মধ্যে নিক্ষেপ করলে নবী বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে লতা পাতা গাছ তৃণলতা কিছুই জন্মিবে না। ও ভাই, আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে বলেন সাহাবীরা রে বলো না দেখি ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমুহু, ওই জাক্কুম ফলটা যাদের খাবার হবে তার অবস্থা কি হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। ও ভাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর বিধান পালন করেন নাই, ওই জাক্কুম যদি আপনাকে দেওয়া হয় ও ভাই গলার ভিতরে ঢোকানোর সাথে সাথে আল্লাহু আকবার গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, উপরের দিক দিয়েও বের হবে না, নিচের দিক দিয়েও যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার পানের ভাইয়ারা, নবী বলেন তখন জাহান্নামীরা স্মরণ করবো, আরে কি অবস্থা, উপরের দিক দিয়েও যাচ্ছে না, নিচের দিক দিয়েও যাচ্ছে না, উপরের দিক দিয়ে বের করার কোনো সুযোগ নাই। ও ভাই, নবী এক হাতের আঙ্গুল আরেক হাতে এইভাবে ঢুকায় বলেন চতুর্দিক দিয়ে গলার চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে। আমার পানের ভাইয়ারা, রাসূল বলেন তখন এরা স্মরণ করবো কি ফায়াদকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনাল গাসাস ফিদ দুনিয়া বিশরার। জোরে করো আল্লাহু আকবার। লা সাবিরাত, জাহান্নামীরা তখন স্মরণ করবে দুনিয়াতে গলায় কাটা লাগলে পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইতো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবি। ফায়াস্তাগীসুনা বিসসারাব, আল্লাহর পয়গম্বর বলেন রে সাহাবীরা, জাহান্নামীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য ফরিয়াদ করবি। আল্লাহ গো, এমন খাবার তুমি দিয়েছো আল্লাহ, যে খাবার খাইয়া পেটের ভোগ দূর হবে দূরের কথা, আল্লাহ কষ্ট বেড়ে গিয়েছে, আল্লাহ গলায় আটকে গেছে। প্রভু গো, দুনিয়াতে গলায় যদি কাটা লাগতো গো আল্লাহ, পানি পান করলে গলার কাটা দূর হয়ে যাইত। আল্লাহ গো, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও না। নবী বলেন সাহাবীরা রে, একদিন দুই দিন ডাকবে নয়, 1000 বছর পর্যন্ত প্রভুর কাছে পানির জন্য ফরিয়াদ করবে। আমার পানির ভাইয়ারা, এক পর্যায়ে জাহান্নামীদের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কি ধরনের পানি দিয়া? নবী বলেন ফায়ুরফাউ ইলাইহিমুল হাবিব বিকালালি বিল হাদিদ। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 বছর পরে আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবেন জাহান্নামীরা, ওরে মুজরিম গুনাহগারেরা, কেন ফরিয়াদ করতেছো? আল্লাহ পানি চাই। আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন পানির ব্যবস্থা করে দাও। যে পানি আল্লাহ দিবেন, কোন ধরনের পানি? নবী বলেন ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, জাহান্নামীদের দিকে উত্তপ্ত গরম পানি উঠে দেওয়া হবে। আরেক বর্ণনায় আছে জাহান্নামীদেরকে পান করার জন্য যে জিনিসটা দেওয়া হবে তার নাম হবে জাকুম, তার নাম হবে আল্লাহু আকবার গাসা। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গাসাকের বিবরণ দিয়েছেন, লাউ আন্না দালওয়াম মিন গাসাক ইহরাকু ফিদ দুনিয়া লান তানা আহলুদ দুনিয়া। লা সাবিরাত, জাহান্নামীদেরকে পান করার জন্য যে জিনিসটা দেওয়া হবে তার নাম হবে গাসাক। গাসাকের কয়েকটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হইল জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এদের গায়ের রক্ত পুজ হাড্ডি গলে জাহান্নামের ড্রেন দিয়ে যাবে। এক দিক দিয়ে হবে উত্তপ্ত গরম, আরেক দিক দিয়েও এক বালতি গাসা যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, নবী বলেন লা
মান্তানা আহলুদ দুনিয়া, দুনিয়ার সকল মানুষ এক বালতি গাছাকের দুর্গন্ধের কারণে সকলেই দুর্গন্ধময় হয়ে যাবে। আমার পানির ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন এই অবস্থায় গাছাক যেই মাত্র জাহান্নামীদের সামনে উপস্থাপন করা হবে, ফেরেশতারা হাত দিয়ে ধইরানি না না না, আল্লাহর নবী বলেন বিকালালি বিল হাদিদ, লোহার আংটি দিয়া ধইরা ফেরেশতারা যেই মাত্র জাহান্নামীদের সামনে গরম পানি উপস্থাপন করবে। আমার পানির ভাইয়ারা জাহান্নামীরা এই গরম পানি দেখা পান করতে চাবে না, পান করার মন মানসিকতা থাকবে না। কেন? একদিক দিয়া দুর্গন্ধময়, অপর দিক দিয়া আবার এরকম গরম উত্তপ্ত। আল্লাহু আকবার। নবী বলেন এই গরম পানি যেই মাত্র জাহান্নামীদের চেহারার সামনে নেওয়া হবে, ফাইদা দানাত মিন বুজুহিম, গরম পানি যখন জাহান্নামীদের চেহারার কাছে নেওয়া হবে, নবী বলেন সাওয়াত মুজুহাহুম, জাহান্নামীদের চেহারা একদম ঝলসে দিবে, চেহারা বুনে ফেলবে। ও ভাই, এই অবস্থায় কিন্তু মরণ নাই, মরণ নাই। আমার নবী বলেন জাহান্নামীরা তখন পান করতে যাবে না, ফেরেশতারা জোরপূর্বক জাহান্নামীদের পেটের ভিতরে ঢুকাইব। ঢুকানোর সাথে সাথে নবী বলেন ফাইদা দাখালাত বুতুনাহুম কাতাআত মা ফি বুতুনিহিম, যেই মাত্র গরম পানি জাহান্নামীদের পেটের ভিতরে ঢুকবে, ঢোকার সাথে সাথে জাহান্নামীদের পেটের ভিতরের নাড়ি পড়ে যা আছে সব রেজা রেজা টুকরো টুকরো করে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবি। মরবে না, এইভাবে শাস্তি পাওয়ার পরেও জাহান্নামীদের জীবনে কোনোদিন মরণ হবে না। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীরা তখন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার আগে একদল আরেক দলরে কইব জাহান্নামীরা রে, এই যে শাস্তি শুরু হয়ে গেছে, আর তো বাঁচার ব্যবস্থা নাই। তবে একজন ফেরেশতার কাছে যাই, রক্ষী ফেরেশতা যারা আছেন একদল ফেরেশতা, এরার কাছে গিয়া শাস্তি একটু কমাইবার জন্য একটু ফরিয়াদ করি। জোরে কোন সুবহানাল্লাহ। লা সাবিরা ফায়াকুলুনা উদউ খাজানাত জাহান্নাম, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা তখন একদল আরেক দলের ডাক দিয়ে বলবি রে জাহান্নামীরা আয়, রক্ষী ফেরেশতার কাছে গিয়া আযাবটা কমাইবার জন্য একটু ফরিয়াদ করি। আল্লাহ রে শাস্তিটা একটু কমায়া দে, আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করি, আল্লাহর কাছে গিয়ে আবদার করি। আমার পানের ভাইয়ারা বিশ্ব নবী বলেন জাহান্নামীরা তখন এই অবস্থায় যখন ফেরেশতার কাছে গিয়ে আবদার করবি, রক্ষী ফেরেশতারা জবাব দিবে আর বলবি ও জাহান্নামীরা আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, জাহান্নামীরা রে তোমাদের কাছে কি নবীরা দালাইল নিয়ে যায় নাই? লা পাপিষ্ঠরা তোমাদের কাছে কি নাইবে নবী আলেমরা কোরআন সুন্নাহর বার্তা নিয়ে যায় নাই? জাহান্নামীরা তখন এক বাক্যে জবাব দিব বালা, আহা হা গিয়েছিল, তাহলে মানলে না কেন? জবাব দিব মানতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ি, নফসের ধোঁকায় পড়ি। রক্ষী ফেরেশতারা ডাক দিয়ে বলবি হাজারো চিৎকার করতে পারো জাহান্নামীরা রে তোমাদের ডাকে আর কেউ সাড়া দিবে না। এবার জাহান্নামীরা একদল আরেক দলের ডাক দিয়ে বলবি ও জাহান্নামীরা রক্ষী ফেরেশতার কাছে কোনো মুক্তি পাই নাই। এবার জাহান্নামের সবচেয়ে বড় ফেরেশতা মালিক ফেরেশতার কাছে যাই, ওর কাছে গিয়ে একটু ফরিয়াদ করি, হয়তো আল্লাহ মুক্তির কোনো ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেন জাহান্নামীরা তখন এক দল আরেক দলকে ডাক দিয়ে বলবি উদউ মালিকা, মালিক ফেরেশতারে ডাকো, মালিক ফেরেশতারে
আহ্বান করো। সাহাবীরা রে, জাহান্নামীরা তখন সবচাইতে বড় ফেরেশতা মালিক ফেরেশতার কাছে এসে ফরিয়াদ করবে আর ডাক দিয়ে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক রে, আল্লাহ রে করুণা, আল্লাহ যেন মরণের মাধ্যমে আমাদেরকে চূড়ান্ত ফয়সালা করে দেয়। মালিক ফেরেশতা আর সহ্য হয় না, আল্লাহ রে করুণা, আল্লাহ যেন মরণের মাধ্যমে আমাদের জীবনটারে খতম করে দেয়। আর কতকাল এইভাবে সবর করব, ধৈর্য ধারণ করব? মালিক ফেরেশতা তখন জবাব দিবি, ইন্নাকুম মাকিফুন। ওরে পাপিষ্ঠরা, ওরে গুনাহগারেরা, ওরে বেনামাজিরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, তোমাদের আর জীবনে কোনোদিন মরণ নাই। ইন্নাকুম মাকিফুন, নিশ্চয়ই তোমরা জাহান্নামে চিরকাল অবস্থানকারী। লা পাপিষ্ঠরা, আর জীবনে কোনদিন তোমাদের মরণ নাই। মরণ তোমাদেরকে পাকড়াও করবে না, মরণ তোমাদেরকে গ্রাস করবে না। তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, আসমানের মালিক আল্লাহ আছেন যতদিন। আমার পানের ভাইয়ারা, শেষ কথা হইল, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি বলেন, এবার জাহান্নামীরা একদল আরেক দলকে ডাক দিয়ে বলবি, ফাইনাল মাফার, জাহান্নামীরা রে, যাবে কোথায়, পালাবে কোথায়? পাকবার তো আর জায়গা নাই। রক্ষী ফেরেশতারাও পাত্তা দেয় নাই, প্রধান ফেরেশতা মালিক ফেরেশতা উনিও আমাদেরকে পাত্তা দেয় নাই। এবার আছে মাত্র একটা জায়গা, সেটা হইল আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, পয়গম্বরে আরবি বলেন, জাহান্নামীরা তখন এক দল আরেক দলকে ডাক দিয়ে বলবে, লা জাহান্নামীরা উদউ রাব্বাকুম, জাহান্নামীরা রে, তোমরা ডাকো তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিন কি, আল্লাহর কাছে ফরিয়াদ করো। জাহান্নামীরা রে, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক তোমাদের রব আল্লাহকে ডাকো, আল্লাহকে ফরিয়াদ করো, আল্লাহর কাছে আহ্বান করো শাস্তিটা কমাইবার জন্য। আমার পানের ভাইয়ারা, এরা দলিল দিবে আর বলবে, কেন জানোনি, ফালা আহাদুল খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রবের চাইতে আর ভালো কেউ নাই। লা জাহান্নামীরা, রবের চাইতে ভালো কেউ নাই, প্রভুর চাইতে উত্তম কেউ নাই। দুনিয়াতে কত অন্যায় করেছি, কত নাফরমানি করেছি, কত শয়তানি করেছি, আল্লাহ কোনদিন আমাদেরকে শাস্তি দেন নাই। আল্লাহর বিরুদ্ধে কত নাফরমানি করেছি, আল্লাহ জিন্দেগিতে কোনদিন গায়বী ফেরেশতার মাধ্যমে তাকবীর দিয়া আমাদেরকে কোনদিন সাহায্য করে নাই। এমন কি মরণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এবার আল্লাহর কাছে হয়তো দুনিয়ার সব দরবার থেকে নৈরাশ হতে পারি, আকামুল হাকিম আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগার বান্দা বান্দীদের তাড়িয়ে দিবেন না। এই কথা বলে জাহান্নামীরা এক বাক্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আর এক বাক্যে ডেকে ডেকে বলবে, প্রভু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়ারা, এক বাক্যে আওয়াজ দিয়া বলবি, প্রভু গো, ও আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমাদের উপরে আমাদের কমবক্তি, আমাদের দুর্ভাগ্য আল্লাহ গালিব হয়ে গিয়েছিল। ও প্রভু, দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ি নাই, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, আল্লাহ জাহান্নামে এসে দেখি, আল্লাহ গো নামাজ পড়লাম না কেন, এখন আফসোস করি। প্রভু গো, ওয়া কুননা কওমান যালিল, আল্লাহ দুনিয়াতে গোমরা ছিলাম। প্রভু গো, ইমাম সাহেব ওয়াজ করছিল, নামাজ পড়ে লাভ কি, না পড়লে
ক্ষতি কি? আল্লাহ বোঝাইছিল, আল্লাহ বুঝি নাই। এখন জাহান্নামে এসে দেখি যা ওয়াজ করা হয়েছিল সব সঠিক। আল্লাহ একবারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও। রব্বানা আখরিজনা মিনহা, প্রভু একবারের জন্য দুনিয়া থেকে জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ জাহান্নাম থেকে একবারের জন্য সুযোগ দাও। ওয়াদা দিলাম গো, এবার যদি আমার সুযোগ দাও, আমার সম্পত্তি যা আছে, জমি জমা যা আছে, টাকা পয়সা যা আছে গো আল্লাহ, সব ওই হারামাইন মাদ্রাসায় দিয়া দিব, মসজিদের মধ্যে দিয়া দিব। আল্লাহ ও প্রভু মেহেরবানি করে গো একটা বারের জন্য আমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। আফসোস করব আর ডেকে ডেকে বলবো আল্লাহ ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আবার ফিরে যদি গুনাহ করি, ও প্রভু একবারের জন্য গো দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিলে, আল্লাহ ওয়াদা দিলাম গো আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন গীবত করব না। মাদ্রাসার জন্য আমার কাছে দরখাস্ত করা হয়েছিল, আল্লাহ ওই দিন বহালতি করেছিলাম গো আল্লাহ, এবার যদি সুযোগ দাও গো আল্লাহ সব সম্পত্তি দিয়ে চলে আসবো। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন জাহান্নামীরা রে ইখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় পড়ে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে একটা কথাও বলিও না। আমার পানির ভাইয়ারা, ওই দিন আল্লাহর সাথে কথা বলার আর সুযোগ থাকবে না। আল্লাহ ও ঘাট দুইটা বের করে দিবেন। ফাইনাল মাফার, আল্লাহর দরবার থেকে যখন বহিষ্কার হয়ে যাবেন আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। এজন্য আমার পানির ভাইয়ারা, একদিন আমাকে মরতে হবে, আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। এজন্য পরকালের সামানা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সব চিন্তা করণের দরকার। কোন কাজ করলে আল্লাহ খুশি হইব, কোন কাজ করলে আল্লাহ নারাজ হবে, এটা আমাকে বোঝার দরকার, চিনার দরকার, জানার দরকার। ও ভাই, আমি দুনিয়া থেকে চলে যাব ঠিকই, আল্লাহর পয়গম্বর বলেন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হইয়া চলে যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। জোরে বল সুবহানাল্লাহ। লা উম্মতানা, মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হইয়া চলে যায়, আপনি আমি যখন চলে যাব, নবী বলেন সব আমল আপনি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা আমলও মারা যাওয়ার পরে আর কবরে যাওয়ার সিস্টেম নাই। নবী বলেন ইল্লা মিন সালাসা, তবে আপনি আমি মারা যাওয়ার পরে তিনটা আমল মরার পরেও তার সব কিয়ামত পর্যন্ত কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার পারে ভাইয়ারা, এর মধ্যে একটা আমল, আপনি মসজিদ নির্মাণ করে গেলেন, মাদ্রাসা নির্মাণ করে গেলেন, রাস্তা নির্মাণ করে গেলেন, জনকল্যাণমূলক কাজ করে গেলেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার সব কিয়ামত অবধি আপনার কবরে যেতেই থাকবে। আরেকটা হচ্ছে ইলমে দ্বীন আপনি শিক্ষা দিয়ে গেছেন, আপনার ছাত্র কিয়ামত পর্যন্ত যারাই ইলমে দ্বীন অর্জন করবে তার সব আপনার কবরে যাবে। আর নেককার সন্তান রেখে গেছেন, নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। ও ভাই, নেককার সন্তান কোন জায়গায় তৈরি হয় আমরা সকলেই জানি। নেক সন্তান স্বাভাবিকভাবে মাদ্রাসায় তৈরি হয়। আপনি চলে যাবেন ঠিকই, আপনার ছেলে যদি নেককার হয়, মাদ্রাসা পড়নেওয়ালা হয়, এই হারামাইন মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে, মা বাবার হক বুঝে, জান্নাত জাহান্নাম বুঝে, আপনি কবরে যাওয়ার পরেও আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হাদিয়া পৌঁছাইবে, আল্লাহ পাক এই নেক সন্তানের বিনিময়ে আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। ও ভাই, আমরা দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না। এখন বর্তমানে যে রোগ, একটা পর আরেকটা কঠিন থেকে কঠিন রোগ, মারাত্মক রোগ, এমনও রোগ আসতেছে যে রোগ জীবনে কোনদিন শুনি নাই, জীবনে কোনদিন কল্পনা করি নাই। ও ভাই,
এজন্য 24টা ঘন্টা মুমিন তার জীবনকে প্রস্তুত রাখা চাই। এনি টাইম আজরাইল যখন আমার বাড়ির সামনে তার গাড়ি নিয়ে হাজির হবে, আমি লাব্বাইক বলে যাতে আজরাইলের ডাকে সাড়া দিতে পারি, মুমিন সেরকম প্রস্তুত থাকা চাই। ও ভাই, আপনাদের হারামাইন মাদ্রাসা এই বৃহত্তর এলাকার সকলের সমন্বয়ে মাদ্রাসা, এই মাদ্রাসার ঢালাইয়ের কাজ চলতেছে। ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আপনি তাকায় দেখবেন আপনার নামায় আমল বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, নাসাই, বড় বড় কিতাবের সব আপনি বলবেন আল্লাহ জীবনে কোনোদিন হারামাইন মাদ্রাসায় যায় নাই, জীবনে কোনোদিন বুখারী পড়ি নাই, মুসলিম শরীফ পড়ি নাই, তিরমিজি, নাসাই, আবু দাউদ পড়ি নাই। প্রভু গো, এই সবগুলি আইলো কোত্থেকে? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, জানোস না ওই তোদের এলাকায় হারামাইন একটা মাদ্রাসা হয়েছিল, ওই মাদ্রাসায় তুমি টাকা দিয়া তোমার সামর্থ্য অনুযায়ী ওই মাদ্রাসা পড়ার ব্যবস্থা করে দিয়েছিলে। ওই মাদ্রাসায় একদল গরিবের সন্তান তোমার টাকার মাধ্যমে, তোমার টাকা খাইয়া সে আলেম হইয়া বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই বড় বড় কিতাব পড়িয়া এরা আমি আল্লাহকে চিনতে পেরে জান্নাতের মালিক হয়েছে। বান্দারে, তুই যদিও পড়স নাই, যদিও মাদ্রাসায় যাস নাই, তোর টাকার মাধ্যমে এই যে আলেম হইল, হাফেজ কোরআন হইল, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হইল, বান্দা তুই সবক পড়ার কারণে, তুই ওয়াসিতা পড়ার কারণে, তুই ইল্লত পড়ার কারণে, ও বান্দা তুই মাধ্যম পড়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোর নামায় আমল আজকের কিয়ামতের কঠিন ময়দানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মেশকাতের সওয়াব দিয়া আজকের মুসিবতের দিনে আমি আল্লাহ তোকে নাজাতের ব্যবস্থা করে দিলাম।